আলহামদুলিল্লাহ একটি ধামাকা নিউজ এবং আজকের কমিশন থেকে বড় একটি গুড নিউজ, সুখবর, ধামাকা যে যাই বলেন না কেন আমি আজকে শুনে আসলাম। শুনে আপনারা নিজেও অবাক হবেন। তবে আজকে ভিডিওতে প্রথমে কিন্তু শেয়ারটা আমি চেয়ে নিচ্ছি, কারণ আজকে ভিডিওতে শেয়ারটা এই কারণে দিবেন, এমন অনেক 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 মানুষ হয়েছে, বিলিভ মি আপনারা, এমনও মানুষ হয়েছে কমিশন দিতে এসেছে আমি নিজেই শুনে অবাক। যাই হোক, বকবক না করে আসল কথায় যাচ্ছি। এক্স আর্টিকেল 18 অনুযায়ী ইতালিতে বসবাসরত কোনো মানুষ সে যদি এজেল আবেদন করে থাকে অথবা এজেল আবেদন করার পর সে কোনো ইতালিয়ান মালিক অথবা ইতালিয়ান মালিক ছাড়া বিভিন্ন অন্য দেশের মালিকের অধীনে কাজ করছে, কিন্তু তাকে কন্ট্রাক্ট করে না এবং ন্যারো কাজ করে কন্ট্রাক্ট ছাড়া, এবং তাকে ন্যায্য বেতন দেয় না, ন্যায্য মজুরি দেয় না, এবং তার সাথে যে কথা ছিল যেমন এই 8 ঘন্টার বেশি একজন কর্মী কাজ করতে পারবে না। তো সেখানে আপনি 11 ঘন্টা 12 ঘন্টা কাজ করছেন কিন্তু ন্যায্য মজুরি পাচ্ছেন না এবং কন্ট্রাক্ট নিয়ে এরকম ন্যারো অবস্থায় যদি আপনি নিজের স্বেচ্ছায় যদি মুখ খুলেন কোনো পুলিশের কাছে অথবা এরকম অফিস রয়েছে যেখানে আপনারা গিয়ে নিজ স্বেচ্ছায় বলতে পারেন, এবং সেটা যদি প্রমাণিত হয় হাতে নাতে এরকম যদি প্রমাণিত হয়, তাহলে আপনি যদি এজেলাম আবেদনকারী হয়ে থাকেন এবং এই সব কিছু মিলিয়ে যদি প্রুফ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এক্স 18 আর্টিকেল অনুযায়ী অর্থাৎ পুরাতন আইন অনুযায়ী আপনি কিন্তু কাগজ পেয়ে যেতে পারেন। কেন পেয়ে যেতে পারেন? এখন পেয়ে যাবেন 100 কিন্তু পৃথিবীর কোথাও বলবে না, এবং এটা বলাও ঠিক নয়। আমরা ব্লগ বলেন বা একজন কমিশনের জজ বলেন, যেই বলেন, সে আমাকে বলেছে দেখ এই নিয়ম অনুযায়ী কিন্তু সে কাগজ পেতে পারে, সে যদি ভালো করে গিয়ে বলতে পারে এবং তার প্রবলেমের কথা বলতে পারে এবং সে এদের আবেদন করেছে, এছাড়া তার এটা যদি প্রুফ হয় এবং হাতে নাতে সহজেই সব ধরা পড়ে। এখন এটা টোটালি আপনাদের বিবেকের উপর, সাহসের উপর। এখন আপনার ইচ্ছা আপনি যারা অধীনস্থ করছেন তার উপর সন্তুষ্ট কিনা বা তাকে এরকম ঝামেলায় ফেলবেন কিনা। এখন এমনও মানুষ রয়েছে যারা দুই তিন জায়গায় গিয়ে হেনস্থা হয়েছে। তো 2-3 জায়গায় গিয়ে যখন হেনস্থা হয়েছে, আমি এবং প্লাস ওই যে একজন কমিশন নিয়ে আমরা দুজন মিলে তাকে একটি অ্যাড্রেস দিলাম এবং দুজন মিলে আমরা তাকে পরামর্শ দিলাম, কারণ সে কত আবার একটি মানুষ হেনস্থা হবে। এরকম শত শত মানুষ কিন্তু হেনস্থার শিকার হচ্ছে কখন, যখন নতুন ইতালিতে আসার পর তার একটি সে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত দারিদ্র্য প্রবলেম থাকে, তারা অভাবের জন্য বা ঋণ করে এসেছে, সেগুলো ঋণ পরিশোধ করার জন্যে প্রথম অবস্থায় ভাষাগত দক্ষতা না থাকে, কাগজের ডকুমেন্ট স্ট্রং লেভেল না হয়, তাদেরকে বিভিন্ন ধরনের মালিক বিভিন্ন দেশে, সেটা হোক ইতালিয়ান বা ইতালিয়ার বাইরে, তারা কিন্তু ব্যবহার করে। তো সেই সুযোগে তার যে দুটি মানুষের কিন্তু ক্ষতি হয়, এক যে কাজ করছে, দ্বিতীয়ত দেশের ক্ষতি কীভাবে হয়, সে সরকার কিন্তু ট্যাক্স পাচ্ছে না। এই সব কিছু মিলিয়ে যদি আপনি সাহস করে মুখ খুলিয়ে ফেলেন এবং প্রতারিত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি কাগজ পেয়ে যাবেন ইনশাল্লাহ, যদি ভালো করে আপনি পুলিশের সাথে যোগাযোগ করে মুখটা খুলেন।